আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমি দিয়া রহমান তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি আংশিক ভগ্নাংশের পার্ট 5 নিয়ে। আজ আমি তোমাদের কাজের বাকি তিনটা অঙ্ক অর্থাৎ ঘ, ঙ এবং চ এই তিনটা অঙ্ক করে বোঝানোর চেষ্টা করব। আমি আশা করছি তোমরা আমার সাথে থাকবে। তো চলো আমরা অঙ্কগুলো সমাধান করি। দেখো এখানে ঘ নাম্বার অঙ্কটাই দেওয়া রয়েছে x² / x - 1 তার হোল কিউব ইনটু x - 2। এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো আংশিক ভগ্নাংশে প্রকাশের ক্ষেত্রে আমরা প্রথমে দেখব ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ। তো দেখো এখানে লবের মাত্রা কিন্তু 2 আছে, আর এখানে আমরা যদি হরের মাত্রা হিসাব করি সেক্ষেত্রে এখানে সূত্র বসালে এখানে x³ হয় এবং x³ এর সাথে যদি আমরা এটা গুণ করি সেক্ষেত্রে আমাদের হরের চলকের সর্বোচ্চ মাত্রা 4 আসবে। তো সেই ক্ষেত্রে আমরা এটা দেখে বুঝে যাচ্ছি যে এখানে লবের মাত্রা 2 হবে এবং হরের মাত্রা 4। তো এখানে লবের মাত্রা হরের মাত্রা থেকে ছোট, তো এটা অবশ্যই একটা প্রকৃত ভগ্নাংশ। তো এখন দেখছি আমরা এখানে উৎপাদকের বিশ্লেষণও করে দেওয়া আছে। তো দেখো এখন এখানে উৎপাদকে কিন্তু পুনরাবৃত্তি হয়েছে, কারণ এখানে x - 1 তার হোল কিউব রয়েছে, অর্থাৎ এখানে x - 1 এটা তিনবার গুণ রয়েছে। দেখো এটার অর্থ হচ্ছে x - 1 x - 1 x - 1, এটা মানে কিন্তু x - 1 তার হোল কিউব। আর এখানে কোনো দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক নেই। তো আমরা এটাকে উৎপাদকে পুনরাবৃত্তি থাকলে যেভাবে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে এটা সেভাবে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। তো তার জন্য ধরি x² / x - 1 তার হোল কিউব ইনটু x - 2 অভেদ চিহ্ন, যেহেতু আমরা ধরে নিচ্ছি তাই আমরা অভেদ চিহ্ন ব্যবহার করব। তো দেখো এখানে কিন্তু প্রথমে পুনরাবৃত্তি রয়েছে, অর্থাৎ x - 1 তিনবার রয়েছে। তো প্রথমে তাহলে আমরা এভাবে লিখব a/x - 1, x - 1 একবার লিখলাম, তারপর b/x - 1 হোল স্কয়ার। দেখো এখানে প্রথমে যেহেতু হোল কিউ রয়েছে সেহেতু আমাদের প্রথমে একবার লিখতে হবে, তারপরে দুইবার লিখতে হবে। অর্থাৎ প্রথমে আমরা শুধু এটা লিখেছি, তারপর আমরা এই পুরোটা লিখছি, অর্থাৎ x - 1 x - 1 সমান x - 1 হোল কিউব। তারপরে আমরা এই পুরোটাই লিখে দেব, অর্থাৎ x - 1 x - 1 x - 1 এর মানে হচ্ছে x - 1 তার হোল কিউব। তো c/x - 1 তার হোল কিউব প্লাস দেখো আরেকটাও কিন্তু রয়েছে x - 2, তো এটা হবে d/x - 2। তো এটাকে আমি এক নম্বর সমীকরণ ধরে নিলাম। এখন এটাকে আমি ভগ্নাংশ আকারে রাখবো না, যার জন্য এখানে আমি উভয় পক্ষকে x - 1 হোল কিউব ইনটু x - 2 দ্বারা গুণ করে দেব। তো 1 এর উভয় পক্ষকে x - 1 হোল কিউব ইনটু x - 2 দ্বারা গুণ করে পাই। তো দেখো আমরা কি পাই, এখানে যদি আমরা এর সাথে x - 1 হোল কিউব ইনটু x - 2 গুণ করি সেক্ষেত্রে আমাদের শুধু x স্কয়ার থাকে, তো বা x স্কয়ার অভেদ চিহ্ন। দেখো এখানে a এর নিচে হরে কিন্তু x - 1 রয়েছে, আর এখানে দেখো x - 1 হোল কিউব রয়েছে, তো এটার মানে কিন্তু x - 1 তিনবার গুণ আকারে রয়েছে। তো এটা থেকে একটা x - 1 কেটে গেলে থাকে x - 1 হোল স্কয়ার। তো a ইনটু x - 1 হোল স্কয়ার ইনটু দেখো এখানে x - 2 নেই, তো এখানে x - 2 থেকে যায় প্লাস b ইনটু দেখো এখানে x - 1 হোল স্কয়ার রয়েছে হরে, তাহলে x - 1 হোল স্কয়ার যদি থাকে তাহলে x - 1 হোল স্কয়ার কেটে গেলে শুধু x - 1 থাকে, কেননা এই দুটো গুণ করলে কিন্তু x - 1 হোল স্কয়ার হয়। তো সেক্ষেত্রে দুটো কেটে গেলে একটা থাকে, তাহলে এখানে x - 1 আর এখানে x - 2 টা থেকে যায় প্লাস c ইনটু দেখো এবার কিন্তু x - 1 তার হোল কিউব রয়েছে, অর্থাৎ এখানে তিনটাই কিন্তু কেটে যাচ্ছে, অর্থাৎ x - 1 হোল কিউব এটা কেটে যাচ্ছে, তাহলে শুধু x - 2 থাকে প্লাস b
ডি ইনটু দেখো এখানে শুধু x মাইনাস 2 রয়েছে হরে, তো এখানে x মাইনাস 2 কেটে যায়, তাহলে থাকে x মাইনাস 1 এর হোল কিউব। তো এটাকে আমি 2 নাম্বার সমীকরণ ধরে নিচ্ছি। এখন দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি হরে যেহেতু উৎপাদকের পুনরাবৃত্তি হয়েছে, সেহেতু আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের সহগ সমীকৃত করে কি মান বের করতে হবে, কেননা আমরা এখানে শুধু x সমান দুইটা মান ধরতে পারছি, একটা হচ্ছে 1 আর আরেকটা হচ্ছে 2। তো বাকি মানগুলো দেখো আমাদের কিন্তু চারটে মান বের করতে হবে, তার জন্য আমাদের সহগ সমীকৃত করে বাকি মানগুলো বের করতে হবে। তো সহগ সমীকৃত করার জন্য আমরা এগুলোকে সব গুণ করে দেব। এখানে x স্কয়ার অভেদ চিহ্ন, আমি যদি প্রথমে a এর সাথে x 2 গুণ করি তাহলে হয় ax 2a কিন্তু এটাকে আমি সূত্র বসিয়ে দেব, এটাকে a b হোল স্কয়ারের সূত্র বসিয়ে দেব। a b হোল স্কয়ার সমান আমরা জানি a স্কয়ার 2ab b স্কয়ার। তো এই সূত্রটা আমরা এখানে বসিয়ে দেব, তাহলে এখানে হয় x স্কয়ার 2x 1 প্লাস দেখো এখন আমি প্রথমে b এর সাথে x 1 গুণ করছি, তো তাহলে হয় bx b into x 2 প্লাস এখানে দেখো cx 2c প্লাস এখানে d into দেখো এখানে x 1 হোল কিউব রয়েছে, এটা আমরা a b হোল কিউবের সূত্র বসাতে পারি। সূত্রটা ছিল a b হোল কিউবের সূত্র হলো a কিউব 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার b কিউব। তো আমরা এখানে যদি সূত্রটা বসাই তাহলে হয় x কিউব 3x স্কয়ার প্লাস 3x 1। তো দেখো এদিকে থাকে x স্কয়ার অভেদ চিহ্ন, এখন এটাকে আমরা এই দুটো গুণ করে দেব, তাহলে হয় a x কিউব x স্কয়ারের সাথে গুণ করলে হয় ax কিউব মাইনাস ax এর -2 x এর সাথে গুণ করলে হয় 2ax স্কয়ার মাইনাস দেখো এখানে ax এর সাথে যদি 1 গুণ করি তাহলে হয় প্লাস ax। এখন এই -2 এর সাথে এগুলো গুণ করব, তাহলে -2 এর সাথে যদি x স্কয়ার গুণ করি তাহলে হয় -2ax স্কয়ার, -2a এর সাথে -2x গুণ করলে হয় +4ax, তারপর -2 এর সাথে +1 গুণ করলে হয় -2a। দেখো প্লাস এখন এই দুটো আমরা গুণ করে দেব, তাহলে bx এর সাথে যদি x গুণ করি তাহলে হয় bx স্কয়ার, bx এর সাথে -2 গুণ করলে হয় -2bx, b এর সাথে x গুণ করলে হয় -bx, আর b এর সাথে -2 গুণ করলে হয় +2b প্লাস এখানে আছে cx 2c, তাহলে cx 2c প্লাস এখানে আছে দেখো এখন d এর সাথে এটা গুণ করে দেব, তাহলে হয় d এর সাথে x কিউব গুণ করলে হয় dx কিউব, d এর সাথে -3x স্কয়ার গুণ করলে হয় -3dx স্কয়ার প্লাস দেখো 3 এর সাথে d এর সাথে 3x গুণ করলে হয় 3dx, আর d এর সাথে -1 গুণ করলে হয় d। এখন বা x স্কয়ার অভেদ চিহ্ন, এখন এটা আমি যোগ বিয়োগ করব, তো এখন এখানে থাকে ax কিউব, দেখো এখানে -2x ax স্কয়ার এখানে আছে আর এখানে আছে, তো আমরা -2ax স্কয়ার আর -2ax স্কয়ার যদি যোগ করি সেক্ষেত্রে হয় -4ax স্কয়ার। তারপরে আছে দেখো +ax আছে একবার আর এখানে +4ax আছে, আমরা এটাকে +5ax এটা লিখে দিলাম। তো এখন দেখো এখানে -2a আছে, -2a বসিয়ে দিলাম, এবার প্লাস bx স্কয়ার 2bx, দেখো এখানে -2bx আর -bx রয়েছে, তো এটা সমান -3bx হয় প্লাস 2b, তারপরে দেখো আছে cx 2c প্লাস এখানে আছে dx কিউব -3dx স্কয়ার
প্লাস 3dx মাইনাস d। এটাকে আমি 3 নাম্বার সমীকরণ ধরে নিচ্ছি। দেখো ইহা x এর সকল বাস্তব মানের জন্য সত্য। অর্থাৎ এখানে x এর যে মানই বসাই না কেন উভয় পক্ষে কিন্তু সমান হবে, তাই ইহা x এর সকল বাস্তব মানের জন্য সত্য। এখন আমি x সমান 1 একটা মান ধরবো। দেখো আমি যদি এই উৎপাদকটা ধরে কাজ করি তাহলে x 1 সমান যদি 0 ধরি সেক্ষেত্রে x সমান 1 একটা মান পেয়ে যাচ্ছি। তাই প্রথমে x সমান 1 ধরবো। x সমান 1 হলে 2 হতে পাই। তো দেখো x এর মান 1 বসালে আমি 2 নাম্বার সমীকরণে x এর মান 1 বসাবো। তাহলে কি হয় দেখো 1 হোল স্কয়ার, যেহেতু মান বসাচ্ছি তাই সমান চিহ্ন ব্যবহার করতে হবে। 1 হোল স্কয়ার সমান a ইনটু 1 মাইনাস 1 হোল স্কয়ার ইনটু 1 মাইনাস 2 প্লাস b ইনটু 1 মাইনাস 1 ইনটু 1 মাইনাস 2 প্লাস c ইনটু 1 মাইনাস 2 প্লাস d ইনটু 1 মাইনাস 1 তার কিউব। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে থাকে বাম দিকে থাকে 1 আর ডান দিকে দেখো এখানে 1 মাইনাস 1 এর সাথে 1 মাইনাস 1 হোল স্কয়ার গুণ আকারে আছে, তো এটা অর্থ শূন্য। তো এখানে আমরা শূন্য লিখে দিলাম। প্লাস দেখো এখানে b এর সাথে কিন্তু 1 মাইনাস 1 গুণ আকারে আছে, তো এটার মানও শূন্য। প্লাস দেখো এখানে c এর সাথে 1 মাইনাস 2 গুণ আকারে আছে, আর 1 মাইনাস 2 সমান মাইনাস 1 হয়, তো এটা আমরা মাইনাস c লিখতে পারি। আর এই দেখো এখানে 1 মাইনাস 1 হোল কিউব এটাও কিন্তু গুণ আকারে আছে, তো এটা সমান 0। তো দেখো এখানে হচ্ছে মাইনাস এখানে হচ্ছে 1 সমান মাইনাস c, অতএব c সমান মাইনাস 1। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন c এর মানটা পেয়ে গেছি। এখন আমি x এই উৎপাদকটা ধরে কাজ করব। তো এখানে আছে x 2, তো আমি x 2 সমান 0 ধরব। x 2 সমান 0 হলে এই -2টা ডান দিকে চলে গেলে হয় +2। তো এখন আমি x সমান 2 আর একটা মান ধরে বাকি একটা মান বের করব। আবার x সমান 2 হলে x সমান যদি x সমান 2 হলে 2 হতে পাই। দেখো আমি 2 এর মানটা বসাচ্ছি, তাহলে হচ্ছে বা 2x স্কয়ার সমান মানে a ইনটু 2 মাইনাস 1 হোল স্কয়ার ইনটু 2 মাইনাস 2 প্লাস b ইনটু 2 মাইনাস 1 ইনটু 2 মাইনাস 2 প্লাস c ইনটু 2 মাইনাস 2 প্লাস d ইনটু 2 মাইনাস 1 হোল কিউব। বা এদিকে 2 এর যদি আমরা হোল স্কয়ার করি তাহলে হয় 4 সমান দেখো এখানে 2 মাইনাস 2 এটা যেহেতু গুণ আকারে আছে তো এটা সমান 0 প্লাস এখানেও দেখো 2 মাইনাস 2 এগুলোর সাথে গুণ আকারে আছে, তো এটার মানও 0 প্লাস এখানে c এর সাথে কিন্তু 2 মাইনাস 2 গুণ আকারে আছে, তো এটাও 0 প্লাস দেখো এখানে 2 মাইনাস 1 তার হোল কিউব রয়েছে, তো 2 মাইনাস 1 সমান 1 হয়, আর 1 d এর সাথে গুণ করলে d হয়। তো দেখো বা 4 সমান d হচ্ছে, অতএব d সমান 4। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু c এবং d এর মানটা পেয়ে গিয়েছি। এখন আমাদের a এবং b এর মান বের করতে হবে। তো এখন আমি এই 3 নাম্বার সমীকরণে সহগ সমীকৃত করার মাধ্যমে a এবং b এর মান বের করব। তো সহগ সমীকৃত করতে হলে আমি দেখব যে কোন সহগ সমীকৃত করলে আমাদের সহজে মানটা বেরিয়ে যাবে। তো আমি এখন দেখতে পাচ্ছি a এখানে ax কিউ আছে, আবার এখানে দেখো dx কিউ আছে।
তো আমরা কিন্তু d এর মান 4 পেয়েছি। তো আমরা যদি x কিউ এর সহগ সমীকৃত করি সেক্ষেত্রে আমরা d এর জায়গায় d এর মানটা বসিয়ে দিয়ে কিন্তু a এর মানটা সহজেই পেয়ে যাব। তো আমি তার জন্য প্রথমে x 3 এর উভয় পক্ষে x কিউ এর সহগ সমীকৃত করব। 3 এর উভয় পক্ষে x কিউ এর সহগ সমীকৃত করে পাই। তো দেখো আমি যদি 3 এর উভয় পক্ষে x কিউ এর সহগ সমীকৃত করি সেক্ষেত্রে বাম পাশে কিন্তু কোনো x কিউ নেই, অর্থাৎ কোনো কিছু যদি বাম পাশে না থাকে তাহলে যেটা সহগ সমীকৃত করব সেটা যদি না থাকে তাহলে সেটা শূন্য লিখতে হয়। তো বা 0 সমান দেখো এখানে ax কিউ রয়েছে অর্থাৎ এখানে x কিউ এর সহগ a, অর্থাৎ a প্লাস দেখো এখানে dx কিউ রয়েছে অর্থাৎ এখানে x কিউ এর সহগ d, এখানে আমরা d লিখে দিচ্ছি বা মাইনাস d সমান a, অর্থাৎ d এর মান দেখো আমরা 4 পেয়েছিলাম। তো বা a সমান দেখো মাইনাস d টা যদি এই পাশে আসে তাহলে -4, এটা আমি অতএব দিই, অতএব a সমান -4। তো দেখো আমরা এখন a এর মানও কিন্তু পেয়ে গিয়েছি। এখন আমরা b এর মানটা বের করব। তো b কোন কোন জায়গায় আছে যদি দেখি, তো দেখো এখানে b কিন্তু এই এক জায়গায় আছে আর এই তিন জায়গায় আছে। তো অর্থাৎ এখানে x স্কয়ার রয়েছে, চলক x রয়েছে, আবার ধ্রুবক পদ হিসেবে রয়েছে। তো আমি যদি x স্কয়ারের সহগ সমীকৃত করি সেক্ষেত্রে দেখো x স্কয়ার কার সাথে আছে, এখানে x স্কয়ার আছে -4ax স্কয়ার, আর এখানে আছে bx স্কয়ার, আর এখানে দেখো আছে -3dx স্কয়ার। তো আমরা যদি x স্কয়ারের সহগ সমীকৃত করি সেক্ষেত্রে আমরা a এবং b এর মানটা বসিয়ে সহজেই কিন্তু b এর মানটা পেয়ে যাব। তো তার জন্য আমি এখন শুধু x কিউ এর সহগ সমীকৃত করব। তাহলে 3 এর উভয় পক্ষে x স্কয়ার এর সহগ সমীকৃত করে পাই। তো দেখো আমি যদি x স্কয়ারের সহগ সমীকৃত করি তাহলে দেখো এখানে আমাদের বাম দিকে কিন্তু x স্কয়ার রয়েছে। তো এখানে x স্কয়ারের সহগ কি, এখানে x স্কয়ারের সহগ হচ্ছে 1, অর্থাৎ এর সাথে যদি 1 যদি x স্কয়ারের সাথে গুণ হয় তাহলে x স্কয়ারই হয়। তো এই বাম দিকে হবে বা 1 সমান দেখো এখানে -4ax স্কয়ার রয়েছে, অর্থাৎ এখানে x স্কয়ারের সহগ হচ্ছে -4a, আর এখানে দেখো bx স্কয়ার প্লাস bx স্কয়ার রয়েছে, অর্থাৎ এখানে x স্কয়ারের সহগ হচ্ছে b, তো প্লাস b, তারপরে দেখো এখানে -3dx স্কয়ার রয়েছে, অর্থাৎ এখানে x স্কয়ারের সহগ হচ্ছে -3d। আমরা সহগ সমীকৃত করছি তাই শুধু সহগই লিখেছি, চলকগুলো কিন্তু লিখিনি। এখন দেখো বা এখন আমাদের b এর মানটা বের করতে হবে। তো আমি b টা একদিকে রেখে বাকিগুলো একদিকে নিয়ে যাব। তো আমি যদি এখানে বাম দিকে নিয়ে যাই তাহলে হয় +1, আর এই -4 এটা বাম দিকে গেলে হয় +4a, আর এই -3d টাও বাম দিকে নিয়ে গেলে হয় +3d সমান b। তো বা দেখো এখানে 1 + 4 ইনটু দেখো এর মান কিন্তু আমরা -4 পেয়েছি, তো -4 + 3 গুণ 4, d এর মান আমরা 4 পেয়েছিলাম। এখন বা এখানে হয় 1 4 4 16 হয়, আর -4 আর 4 গুণ করলে -16 হয়, তো -16 + 12 সমান b। বা দেখো এটা যদি হিসাব করি তাহলে 1 + 12 সমান হয় 13, আর এখানে 13 - 16 সমান হয় -3, 3 সমান b, অতএব b সমান -3। তো
তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা চারটা মানে কিন্তু পেয়ে গিয়েছি। এই যে আমরা প্রথমে পেয়েছিলাম c সমান -1, d সমান আমরা পেয়েছিলাম 4, a সমান পেয়েছিলাম -4 আর b সমান পেয়েছিলাম -3। তো দেখো এখন এই তিনটা মানে আমি এক নম্বর সমীকরণে বসিয়ে দেব, তাহলে আমাদের আংশিক ভগ্নাংশটা বেরিয়ে যাবে। তো এখন a, b, c ও d এর মান একে বসিয়ে পাই। তো দেখো আমরা যদি মানগুলো বসাই তাহলে কি পাই? এখানে বাম দিকে ছিল x স্কয়ার বাই x মাইনাস 1 তার হোল কিউব ইনটু x মাইনাস 2 অবেদ চিহ্ন। এখন আমরা a এর মানটা পেয়েছিলাম -4, তো -4 বাই x মাইনাস 1 প্লাস b এর মান পেয়েছি দেখো -3, তো -3 বাই x মাইনাস 1 তার হোল স্কয়ার প্লাস c এর মান পেয়েছি আমরা -1 বাই x মাইনাস 1 হোল কিউব প্লাস d এর মান কি পেয়েছি দেখো d এর মান আমরা পেয়েছি 4, তো 4 বাই x মাইনাস 2 অতএব x স্কয়ার বাই x মাইনাস 1 হোল কিউব ইনটু x মাইনাস 2 অবেদ চিহ্ন -4 বাই x মাইনাস 1। এই দেখো এখানে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যায়, এখানে হবে -3 বাই x মাইনাস 1 হোল স্কয়ার আর এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়, তো -1 বাই x মাইনাস 1 হোল কিউব প্লাস 4 বাই x মাইনাস 2। ইহাই নির্ণেয় আংশিক ভগ্নাংশ। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে অঙ্কটা বুঝতে পেরেছো। তো চলো আমরা এখন 9 নম্বর অঙ্কটা সমাধান করি। তো দেখো 9 নম্বর প্রশ্নটায় দেওয়া আছে 1 বাই 1 মাইনাস x কিউব। তো এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো আমরা দেখব ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ। এখন যদি আমরা হরের মাত্রা হিসাব করি তাহলে দেখতে পাচ্ছি হরে চলকের মাত্রা আছে 3, এখানে x এর মাত্রা দেখো 3 আছে, অর্থাৎ এখানে হরের মাত্রা 3। আর এখানে লবের মাত্রা যদি হিসাব করি এখানে দেখো এর সাথে কোনো চলক নেই, অর্থাৎ আমরা x এর পাওয়ার 0 ধরতে পারি, কারণ কোনো কিছুর পাওয়ার 0 সমান 1 হয়, আর 1 যদি 1 এর সাথে গুণ হয় সেক্ষেত্রে 1ই হয়। তো আমরা এখানে বুঝতে পারছি যে এখানে লবের মাত্রা 0 আর হরের মাত্রা হচ্ছে 3, তো এখানে লবের মাত্রা হরের মাত্রা থেকে ছোট, তো এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশ এখন দেখো এখানে উৎপাদকের বিশ্লেষণ কিন্তু করে দেওয়া নেই, তো আমাদের এটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। সমান 1 বাই দেখো এটাকে আমরা কিন্তু a কিউ মাইনাস b কিউ এর সূত্র ফেলাতে পারি। কিভাবে দেখো এখানে আমরা জানি a কিউ মাইনাস b কিউ এর উৎপাদকের সূত্রটা ছিল a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তো আমরা কিন্তু এই সূত্রটা এখানে বসিয়ে দেব, তাহলে এখানে হয় দেখো 1 মাইনাস x ইনটু 1 প্লাস x প্লাস x স্কয়ার। দেখো এটা আমরা এখন উৎপাদকে বিশ্লেষণ করে নিয়েছি, এটাকে আর ভাঙা যায় না, তার জন্য আমরা এটা এইভাবে রেখে দেব। এখন আমরা দেখছি এখানে উৎপাদকের কোনো পুনরাবৃত্তি হয়নি, কিন্তু দেখো দ্বিতীয় উৎপাদক যেটা রয়েছে এটা কিন্তু এখানে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক, কারণ এখানে x এর পাওয়ার 2 রয়েছে, অর্থাৎ এখানে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের নিয়মে উৎপাদকের যেভাবে আংশিক ভগ্নাংশ করে সেভাবে এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এখন ধরি 1 by 1 minus x into 1 plus x square অভেদ চিহ্ন a by 1 minus x, প্রথম উৎপাদকটা লিখলাম প্লাস দেখো যেহেতু এখানে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক রয়েছে, তো দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের ক্ষেত্রে আমরা এভাবে লিখি
যে bx প্লাস c বাই 1 প্লাস x প্লাস x স্কয়ার। এখানে যদি হোল স্কয়ার থাকতো সেক্ষেত্রে আমরা লিখতাম bx প্লাস e বাই 1 প্লাস x প্লাস x স্কয়ার তার হোল স্কয়ার, এটা লিখতাম। তো দেখো এটাকে আমি এক নম্বর সমীকরণ ধরে নিচ্ছি। এখন এটাকে ভগ্নাংশ আকারে রাখবো না, যার জন্য এটাকে একের উভয় পক্ষকে 1 x 1 x x স্কয়ার দ্বারা গুণ করে দেব। তো একের উভয় পক্ষকে 1 x 1 x x স্কয়ার দ্বারা গুণ করে পাই। দেখো এটাকে আমি গুণ করছি, তাহলে এখানে বাম দিকে থাকে 1, কেননা এখানে 1 x 1 x x স্কয়ার এটা কেটে যায়, তাহলে শুধু 1 থাকে। হবে চিহ্ন a ইনটু, দেখো a এর সাথে 1 x রয়েছে, তাহলে এখানে 1 x আর 1 x কেটে যায়, তাহলে থাকে a ইনটু 1 x x স্কয়ার প্লাস bx প্লাস c ইনটু, এখানে দেখো হরে রয়েছে 1 x x স্কয়ার, তো 1 x x স্কয়ার এটা যদি কেটে যায় তাহলে শুধু থাকে 1 x। এটাকে আমি 2 নাম্বার সমীকরণ ধরছি। এখন দেখো এখানে যেহেতু দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক রয়েছে, তো আমরা বুঝে যাচ্ছি যে এখানে আমাদের সহগ সমীকৃত করে বাকি মান বের করতে হবে, কেননা আমরা শুধু x এর একটা মানই ধরতে পারছি আর আমাদের তিনটা মান বের করতে হবে a b আর c, তো বাকি মান দুটো আমাদের সহগ সমীকৃত করে বের করতে হবে। তো তার জন্য এগুলোকে আমরা গুণ করে দেব। তো বাম দিকে থাকে 1, আমাদের চিহ্ন a 1 এর সাথে গুণ করলে হয় a প্লাস a x এর সাথে গুণ করলে হয় a x প্লাস a x স্কয়ার এর সাথে গুণ করলে হয় a x স্কয়ার প্লাস, দেখো bx যদি 1 এর সাথে গুণ হয় তাহলে হয় bx মাইনাস bx যদি মাইনাস x এর সাথে গুণ হয় তাহলে হয় মাইনাস bx স্কয়ার প্লাস c যদি 1 এর সাথে গুণ হয় তাহলে হয় c প্লাস c, আর c মাইনাস x এর সাথে গুণ করলে হয় মাইনাস cx। তো এটাকে আমি 3 নাম্বার সমীকরণ ধরছি। এখন দেখো এখন আমরা x এর মান বসাবো। কি মান বসাবো দেখো, এখানে 1 x সমান আমরা 0 ধরবো, এখানে যদি x বা x সমান -1 হয়, 1 টা ডান দিকে গেলে -1 হয়, অতএব x সমান 1। তো আমরা x সমান 1 একটা মান ধরে আমরা মান বের করব। তো তার আগে আমাদের এখানে একটা লাইন লিখতে হবে যে ইহা x এর সকল বাস্তব মানের জন্য সত্য, এটা আমাদের লিখতে হবে। এখন দেখো আমি x সমান 1 এই মানটা বসিয়ে একটা মান বের করব। তো x সমান 1 হলে 2 হতে পাই। দেখো 2 নম্বর সমীকরণে x এর মানটা আমরা বসাচ্ছি, তো বাম দিকে 1 রয়েছে, তো 1 টা থেকে যায়, সমান a ইনটু 1 প্লাস, এখানে যদি আমি সেকেন্ড ব্র্যাকেট দিই তাহলে a ইনটু 1 প্লাস 1 প্লাস 1 স্কয়ার প্লাস সেকেন্ড ব্র্যাকেট b ইনটু 1 প্লাস c, এখানে তারপরে থাকে 1 x, তো এখানে 1 1। তো দেখো এদিকে থাকে 1 সমান, এখানে দেখো a এর সাথে গুণ আছে 1 প্লাস 1 প্লাস 1 স্কয়ার, 1 স্কয়ার সমান 1, তো 1 স্কয়ার সমান 1 হলে 1 প্লাস 1 প্লাস 1 সমান 3 হয়, তো 3a এর সাথে গুণ করলে হয় 3a প্লাস, দেখো এখানে 1 1 কিন্তু গুণ আকারে রয়েছে আর এর মানে হচ্ছে যে 0, তো 0 যদি কোনো কিছুর সাথে গুণ হয় তাহলে সেটা শূন্যই থাকে, এটা 0 বা
3a সমান 1, অতএব a সমান 1/3। দেখো এখানে 3 টা a এর সাথে গুণ আকারে ছিল, তো ডান দিকে যে ভাগ হয়ে যায়, তো আমরা এখন a এর মানটা পেয়ে গিয়েছি। এখন আমরা বাকি দুটো মান সহগ সমীকৃত করার মাধ্যমে বের করব। তো দেখো আমরা a এর মান পেয়েছি, এখন আমাদের b এবং c এর মানটা বের করতে হবে। তো প্রথমে যদি b এর মানটা বের করতে চাই, তাহলে দেখো এখানে আমরা এই যে b আছে, এখানে একটা b, আর এখানে b আছে। তো দেখো আমরা যদি b এর সাথে x, প্রথমে x স্কয়ার এর যদি সহগ সমীকৃত করি, সেক্ষেত্রে x স্কয়ার কিন্তু a একটা আছে, x স্কয়ার আর a একটা আছে, অর্থাৎ এখানে আমরা x স্কয়ার এর সহগ সমীকৃত করলে সেখানে a পাবো, আর আমরা এখানে a এর মান 1/3 পেয়েছি। তো আমরা a এর জায়গায় 1/3 যদি বসাই, তাহলে সহজে b এর মানটা পেয়ে যাব। তো আমরা তাহলে x ইজ প্রথমে 3 এর উভয় পক্ষে x স্কয়ার এর সহগ সমীকৃত করে পাই। তো দেখো আমরা যদি x স্কয়ার এর সহগ সমীকৃত করি, এখানে বাম দিকে x স্কয়ার নেই, আর না থাকলে সেটা সমান 0 লিখতে হয়। তো বা 0 সমান, দেখো এখানে ax স্কয়ার আছে, অর্থাৎ এখানে x স্কয়ার এর সহগ a, আর এখানে দেখো -bx স্কয়ার রয়েছে, অর্থাৎ এখানে x স্কয়ার এর সহগ -b। তো দেখো বা b টা যদি বাম দিকে নিয়ে আসি, তাহলে হয় b b হয় সমান a, অতএব b সমান 1/3। আমরা b এর মান 1/3 পেয়েছি। এখন আমরা c এর মানটা বের করব। তো c আমাদের আছে, দেখো দুইটা জায়গায় c আছে, এখানে আছে +c আর -cx। তো আমরা এখানে যদি x এর সহগ সমীকৃত করি, সেক্ষেত্রে দেখো এখানে x আছে, b এর সাথে x আছে, আর a এর সাথে x আছে। তো আমরা x এর সহগ সমীকৃত করলে কিন্তু মানটা পেয়ে যাব। আবার যদি আমরা চাই যে ধ্রুবক পদ সমীকৃত করব, সেক্ষেত্রে আমরা যদি ধ্রুবক পদ দেখি, তাহলে এখানে c আছে, আর এখানে a আছে, আর এখানে 1 আছে, এগুলো হচ্ছে ধ্রুবক পদ। তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা মানটা পেয়ে যাব। তো আমি এখন x এর সহগ সমীকৃত করার মাধ্যমে c এর মানটা বের করব। তো 3 এর উভয় পক্ষে x এর সহগ সমীকৃত করে পাই। তো দেখো আমি যদি x এর সহগ সমীকৃত করি, তাহলে এখানে বাম দিকে কিন্তু কোনো x নেই, অর্থাৎ আমরা এখানে কি লিখতে পারি, হ্যাঁ আমরা এখানে 0 লিখতে পারি, সমান, দেখো এখানে x এর সহগ সমীকৃত করলে এখানে a রয়েছে, x রয়েছে, অর্থাৎ এখানে x এর সহগ a, আর এখানে দেখো +bx রয়েছে, অর্থাৎ এখানে x এর সহগ b, আর এখানে দেখো এখানে -cx রয়েছে, অর্থাৎ এখানে -c x এর সহগ। তো বা দেখো -c টা যদি বাম দিকে আসে, তাহলে হয় +c সমান, এখানে a + b থাকে, তো a সমান আমরা পেয়েছি 1/3, আর b সমান পেয়েছি 1/3 +1/3। বা দেখো c সমান, আমরা যদি এটা লসাগু করে দিই, তাহলে 3 আর 3 লসাগু 3 হয়, আর 3 দ্বারা 3 কে ভাগ করলে 1 হয়, তো 1 আর 1 গুণ করলে 1 হয়, প্লাস এখানে 1 হয়, অতএব c সমান 2/3। তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে তিনটে মান বের করতে বলা হয়েছিল, তো আমরা তিনটে মানই বের করেছি। a সমান 1/3, b সমান 1/3, আর c সমান 2/3। তাহলে এই তিনটে মানই আমি 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব। তো a, b ও c এর মান একে বসিয়ে পাই। দেখো একে যদি বসাই, তাহলে এখানে ছিল, বাম দিকে ছিল 1/x 1/1 - x into 1
প্লাস এক্স স্কয়ার অভেদ চিহ্ন প্লাস a এর মান দেখো আমরা পেয়েছি 1/3 এখানে 1/3 বাই 1 মাইনাস x প্লাস দেখো এখানে রয়েছে bx প্লাস c তো b এর মান আমরা পেয়েছি 1/3 এখানে 1/3 গুণ x x যদি 1 এর সাথে গুণ x 1 এর সাথে গুণ হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা এটা এভাবে লিখতে পারি যে x/3 আর c এর মান পেয়েছি 2/3 তো প্লাস 2/3 আর নিচে 1 প্লাস x স্কয়ার তো বা 1 by 1 minus x into 1 plus x স্কয়ার অভেদ চিহ্ন 1 এখানে 3 টা নিচে চলে আসলে 1 by x এর সাথে গুণ হয়ে যায় এখানে 3 into 1 minus x plus দেখো উপরে আমি এটা লসাগু করে দেব তাহলে 3 আর 3 লসাগু হয় 3 আর 3 দ্বারা 3 কে ভাগ করলে হয় 1 তো 1 যদি x এর সাথে গুণ হয় তাহলে হয় x আর 2 এর সাথে গুণ হলে 2 হয় আর নিচে থাকে 1 x স্কয়ার অতএব 1 by 1 minus x into 1 plus x স্কয়ার অভেদ চিহ্ন 1/3 into 1 minus x plus দেখো উপরে থাকে x plus 2 আর এই 3 টা যেহেতু ভাগ রয়েছে এটা নিচে যে 1 plus x স্কয়ারের সাথে গুণ হয় তো 3 into 1 plus x স্কয়ার তো ইহাই নির্ণেয় আংশিক ভগ্নাংশ তো দেখো আমরা এই অঙ্কটার সমাধান করেছি আমরা যেহেতু এখানে মান বসিয়েছি যে সেহেতু এখানে কিন্তু অভেদ চিহ্ন আসে না সেক্ষেত্রে সমান চিহ্ন যে আমরা মান বসালে সেক্ষেত্রে আর অভেদ থাকে না কিন্তু আমাদের পাঠ্য বইতে সকল উদাহরণে এখানে অভেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে যার জন্য আমি এখানে অভেদ চিহ্ন ব্যবহার করে অঙ্কগুলো করেছি আশা করি তোমরা সকলে অঙ্কটি বুঝতে পেরেছো তো চলো আমরা এবার 6 নম্বর অঙ্কটা সমাধান করি দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে 9 নম্বর অঙ্কটায় দেওয়া আছে 2x x plus 1 into x square plus 1 তার হোল স্কয়ার এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে তো প্রথমে আমরা দেখব ভগ্নাংশটি প্রকৃত না অপ্রকৃত তো দেখো এখানে হরের মাত্রা কিন্তু আছে লবের মাত্রা আছে 1 কেননা লবে x এর মাত্রা এখানে 1 আছে আর নিচে যদি আমরা হিসাব করি তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে x দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক রয়েছে তার মানে নিশ্চয়ই এখানে 1 এর চেয়ে বেশি রয়েছে হরের মাত্রা হরের চলকের মাত্রা নিশ্চয়ই 1 এর চেয়ে বেশি রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা সহজেই কিন্তু এটা দেখে বুঝে যাচ্ছি যে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তো তোমরা যদি না বুঝতে পারো যে এটা প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ সেক্ষেত্রে তোমরা আলাদা রাশি করে দেখতে পারো কিন্তু আসলে অঙ্ক করতে করতে আমরা একসময় বুঝে যাই যে এটা হচ্ছে যে কোনটার মাত্রা কত হতে পারে তো এটা আমরা বুঝে গিয়েছি যে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তো এখন দেখো এখানে উৎপাদকের পুনরাবৃত্তি হয়েছে x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার রয়েছে অর্থাৎ এখানে x স্কয়ার প্লাস 1 দুইবার রয়েছে আর দেখো এখানে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকও কিন্তু রয়েছে অর্থাৎ যেটার পুনরাবৃত্তি রয়েছে সেটা কিন্তু আবার দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক কারণ এখানে x এর ঘাত আছে কত 2 তো এখন আমাদের উৎপাদকের পুনরাবৃত্তি এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক এই দুইটা থাকলে যেভাবে আংশিক ভগ্নাংশ করে সেভাবে আমরা দুইটা নিয়ম একসাথে নিয়ে এটা আংশিক ভগ্নাংশ প্রকাশ করব তো ধরি 2x by x plus 1 into x square plus 1 whole square অভেদ চিহ্ন যেহেতু আমরা ধরছি সেহেতু এখানে অবশ্যই আমাদের অভেদ চিহ্ন ব্যবহার করতে হবে into a by x plus 1 plus দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক রয়েছে তো আর পুনরাবৃত্তি রয়েছে তো প্রথম ক্ষেত্রে আমরা লিখতে পারি কি যে bx plus c by x square plus 1 যেহেতু পুনরাবৃত্তি হয় প্রথমে একবার এটা লিখতে হবে তারপরে যে আবার হোল স্কয়ারটা লিখতে হবে প্লাস দেখো আমরা এখানে c পর্যন্ত ব্যবহার করেছি কিন্তু আমাদের আরেকবারও কিন্তু লিখতে হবে তো আরেকবারও যেহেতু লিখবো তো সেই ক্ষেত্রেও কিন্তু এখানে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকই আসছে তো তার জন্য আমাদের আবার dx e by
x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার এইভাবে লিখতে হবে। তো এটাকে আমি 1 নাম্বার সমীকরণ ধরছি। এখন এটাকে ভগ্নাংশ আকারে না রাখার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে হরে যেটা রয়েছে সেটা দ্বারা গুণ করে দিতে পারি উভয় পক্ষকে, অর্থাৎ x 1 x স্কয়ার 1 তার হোল স্কয়ার এটা দিয়ে কিন্তু উভয় পক্ষে গুণ করে দেব। এখন 1 এর উভয় পক্ষকে x 1 x স্কয়ার 1 হোল স্কয়ার দ্বারা গুণ করে পাই। দেখো আমরা যদি গুণ করি তাহলে কি পাই, এখানে থাকে এখানে এটা পুরোটাই কেটে যায় তাহলে শুধু 2x থাকে অবের চিহ্ন। এখানে দেখো a এর নিচে হরে রয়েছে x 1, তো এখানে x 1 এটা কেটে যায় তাহলে a এর সাথে শুধু থাকে a x স্কয়ার 1 তার হোল স্কয়ার প্লাস bx c ইনটু এখানে দেখো x স্কয়ার 1 রয়েছে আর এখানে আমরা গুণ করেছিলাম x 1 x স্কয়ার 1 তার হোল স্কয়ার, অর্থাৎ x স্কয়ার 1 এর হোল স্কয়ার অর্থ হচ্ছে x স্কয়ার 1 x স্কয়ার 1। তো একটা x স্কয়ার 1 যদি কেটে যায় তাহলে কিন্তু আরেকটা থাকে, তাহলে হয় x স্কয়ার 1 x 1 প্লাস দেখো এখানে dx প্লাস x, এখানে দেখো x স্কয়ার 1 হোল স্কয়ার এটা কেটে যায় তাহলে শুধু থাকে x 1। তো দেখো এটা আমরা 6 নাম্বার অঙ্কের সমাধান করছি। তো এখন আমরা কিন্তু এখানে শুধু x সমান -1 একটা মান ধরে কিন্তু এখানে সমাধান একটা মান ধরে কিন্তু একটা মানই বের করতে পারবো। তো কিন্তু আমাদের এখানে 5টা মান বের করতে হবে a b c d এবং e। তো আমাদের বাকি মানগুলো বের করার জন্য সহগ সমীকৃত করতে হবে। তো সহগ সমীকৃত করার জন্য আমরা এগুলোকে গুণ করে দেব। 2x আমাদের চিহ্ন, দেখো প্রথমে যদি আমি এটাকে a + b হোল স্কয়ারের সূত্রে ফেলি তাহলে a + b হোল স্কয়ার সমান আমরা জানি a স্কয়ার 2ab + b স্কয়ার। তাই প্রথমে এটাকে এই সূত্রে ফেলে দেব, তাহলে এখানে হয় a x স্কয়ার x স্কয়ারের যদি স্কয়ার করি সেক্ষেত্রে হয় x4, তো x4 2x স্কয়ার 1 প্লাস প্রথমে আমি এই দুটো গুণ করব তারপর এটার সাথে গুণ করব। তো প্রথমে যদি x এর সাথে x স্কয়ার গুণ করি তাহলে হয় bx³ প্লাস bx 1 এর সাথে গুণ করলে হয় bx প্লাস cx স্কয়ারের সাথে গুণ করলে হয় cx স্কয়ার প্লাস c1 এর সাথে গুণ করলে হয় c x 1 প্লাস দেখো dx x এর সাথে গুণ করলে হয় dx স্কয়ার প্লাস dx 1 এর সাথে গুণ করলে হয় dx আর e1 x এর সাথে গুণ করলে হয় ex আর e1 এর সাথে গুণ করলে হয় e বা 2x অবের চিহ্ন। এখন এ দিয়ে এর গুণ করে দেব তাহলে হয় a x4 2x স্কয়ার এর সাথে গুণ করলে হয় 2ax স্কয়ার প্লাস a1 এর সাথে গুণ করলে হয় a প্লাস এখন দেখো এটার সাথে আমরা এটা গুণ করব, তো এখানে bx³ এর সাথে যদি x 1 গুণ করি তাহলে হয় x গুণ করি তাহলে হয় bx4 প্লাস দেখো bx³ 1 এর সাথে গুণ করলে হয় bx³ প্লাস এবার bx দিয়ে এটা গুণ করতে হবে, তো bx x এর সাথে গুণ করলে হয় bx স্কয়ার আর প্লাস bx প্লাস দেখো cx স্কয়ার x এর সাথে গুণ করলে হয় cx³ প্লাস cx স্কয়ার আর cx এর সাথে গুণ করলে হয় cx প্লাস c1 এর সাথে গুণ করলে হয় c প্লাস যা আছে তাই বসিয়ে দেব। তাহলে এদিকে থাকে dx স্কয়ার প্লাস dx প্লাস ex প্লাস e। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটাকে আমি 3 নাম্বার সমীকরণ দিই আর এটাকে 2 নাম্বার সমীকরণ দিছি। তো ইহা x এর সকল বাস্তব মানের জন্য সত্য।
তো ইহা x এর সকল বাস্তব মানের জন্য সত্য। তো ইহা হচ্ছে x এর সকল বাস্তব মানের জন্য সত্য। এখন আমি এই উৎপাদকটা সমান যদি 0 ধরি, x + 1 সমান যদি 0 ধরি, সেক্ষেত্রে x সমান -1। আমরা এই একটা মান বসিয়ে কিন্তু একটা মান পেয়ে যাচ্ছি। তাই প্রথমে x সমান -1 ধরে একটা মান বের করব। এখন x সমান -1 হলে 2 হতে পাই। দেখো 2 আমি x সমান -1 বসাবো। তো এখানে 2 নম্বর সমীকরণে ছিল 2x, তো 2 * -1 সমান, মান বসানোর সময় সবসময় সমান চিহ্ন ব্যবহার করতে হবে। এখন দেখো এখানে a ইনটু সেকেন্ড ব্র্যাকেট -1 হোল স্কয়ার প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট শেষ প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস b ইনটু -1 প্লাস c ইনটু -1 হোল স্কয়ার প্লাস 1 ইনটু -1 প্লাস 1, এটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যায় প্লাস d ইনটু -1 প্লাস e d ইনটু -1 প্লাস e, আর এদিকে থাকে -1 প্লাস 1। তো দেখো -1 যদি 2 এর সাথে গুণ হয় তাহলে আমাদের হয় -2 সমান, এখানে দেখো -1 এর যদি আমরা হোল স্কয়ার করি, মাইনাসের কোনো কিছু মান মাইনাস হলে তার হোল স্কয়ার করলে সেটা প্লাস হয়ে যায়। তো -1 এর হোল স্কয়ার করলে হয় 1, আর 1 আর 1 হয় 2। তো 2 এর যদি, তো দেখো a * 2 হোল স্কয়ার প্লাস এখানে দেখো এখানে b এর সাথে এখানে দেখো b এর সাথে কিন্তু এইটার সাথে কিন্তু -1 প্লাস 1 এটা গুণ আকারে রয়েছে, আর -1 প্লাস 1 মানে হচ্ছে 0। তো 0 কোনো কিছুর সাথে গুণ করলে 0 হয় প্লাস 0, আর এখানেও দেখো -1 প্লাস 1 এটা গুণ আকারে রয়েছে, তো এটার মানও 0 প্লাস 0 বা -2 সমান, দেখো এখানে 2 এর হোল স্কয়ার করলে 4 হয়, তো 4 এর সাথে গুণ করলে হয় 4a বা দেখো a সমান 4টা যেহেতু এর সাথে গুণ আকারে রয়েছে, তো বাম দিকে গেলে ভাগ হয়ে যায়, তো -2/4। অতএব a সমান এটা 1/2 দ্বারা কেটে যায়, তাহলে a সমান -1/2। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর মান পেয়ে গিয়েছি a সমান -1/2। এখন আমরা বাকি চারটি মান সহগ সমীকৃত করে বের করব। তো আমরা সহগ সমীকৃত করার জন্য এখানে দেখতে পাচ্ছি কি কি চলক আছে দেখো এখানে আছে x4 x3 x2, তারপরে x আছে, আবার ধ্রুবক পদ আছে। তো আমাদের চারটি মান বের করতে হবে। তো আমি এখানে চারটে যদি ব্যবহার করি তাহলে x4 x3 x2 আর x এর সহগ যদি সমীকৃত করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের মানটা বেরিয়ে যেতে পারে। তো আমি এখন 3 এর উভয় পক্ষে x4, x3, x2 ও x এর সহগ সমীকৃত করে পাই। তো দেখো আমি তোমাদের একটু আলাদা করে দেখাই। যদি প্রথমে আমি x4 এর সহগ সমীকৃত, তো x4 এর সহগ যদি সমীকৃত করি তাহলে দেখো কি হয়, এখানে ডান দিকে কিন্তু বাম দিকে কোনো x4 নেই, এখানে 2x রয়েছে, অর্থাৎ নেই, তাই আমরা এখানে 0 লিখতে পারি। 0 সমান, এখন দেখো x4 কোন কোন জায়গায় আছে, এই একটা x4 আছে, ax4, আর এই একটা আছে bx4, আর কোথাও কিন্তু কোনো x4 নেই। তো আমরা এখানে x4 এর সহগ আছে a, আর এখানে x4 এর সহগ আছে b,
এর মান আমরা মাইনাস হাফ পেয়েছি, বা নিচে লিখি বা দেখো এটা যদি মাইনাস এ আর বি মাইনাস এটা বাম দিকে নিয়ে যায় তাহলে মাইনাস এ সমান বি, অতএব বি সমান মাইনাস ইনটু মাইনাস হাফ। দেখো এর আগে এখানে মাইনাস আছে আর এখানে দেখো এর মানও কিন্তু মাইনাস হাফ, তো মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায়, সেক্ষেত্রে আমরা সরাসরি এখানে শুধু হাফ লিখে দিতে পারি যে বি সমান হাফ। এখন দেখো আমরা a এবং b এর মান পেয়েছি, এখন আমরা x কিউ এর সহগ সমীকৃত করব। যেখানে x কিউ কোন কোন জায়গায় আছে দেখো, এখানে x কিউ আছে, b x কিউ আছে আর c x কিউ আছে, আর কোথাও কিন্তু কোনো x কিউ নেই। তো আমরা এখন x কিউ এর সহগ সমীকৃত করছি, x কিউ এর সহগ সমীকৃত, আবার দিলে ভালো হয়, আবার x কিউ এর সহগ সমীকৃত। তো বাম দিকে দেখো কোনো x কিউ নেই, অর্থাৎ এখানে x কিউ নেই, তো আমরা এখানে 0 লিখতে পারি। তো দেখো এখানে x কিউ নেই, তো এখানে বা 0 সমান এখানে আছে b x কিউ আছে আর c x কিউ আছে, তো এখানে x কিউ এর সহগ হচ্ছে b আর এখানে x কিউ এর সহগ হচ্ছে c, তো b c। এখন বা সিটা যদি বাম দিকে নিয়ে আসি তাহলে হয় মাইনাস সি, আর সিটা না, আমরা যেহেতু এখানে সি এর মান বের করবো তাই সিটা আমি ডান দিকে রেখে দিচ্ছি আর বিটা বাম দিকে নিয়ে আসছি, তো মাইনাস বি সমান সি। অতএব সি সমান, দেখো আমরা বি এর মান কিন্তু হাফ পেয়েছি আর বি এর আগে যেহেতু মাইনাস আছে আমি শুধু সাইডটা চেঞ্জ করেছি, এখন বি এর আগে মাইনাস আছে তাই মাইনাস হাফ। এখন আমরা a b c এর মান পেয়েছি, এখন আমরা x স্কয়ার এর সহগ সমীকৃত করব। তো x স্কয়ার এর সহগ সমীকৃত করে, দেখো x স্কয়ার এর সহগ যদি সমীকৃত করি সেক্ষেত্রে এখানে প্রথমে x স্কয়ার নিয়ে বাম দিকে, আবার এখানে দেখো x স্কয়ার কোন কোন জায়গায় আছে, এখানে 2ax স্কয়ার আছে আর এদিকে আছে প্লাস bx স্কয়ার, এখানে আছে cx স্কয়ার আর dx স্কয়ার। তো দেখো এখানে কিন্তু আমরা এখানে a b এবং c এর জায়গায় এই তিনটা মান বসিয়ে দিলে কিন্তু d এর মানটা পেয়ে যাচ্ছি। তো এখন x স্কয়ারের সহগ সমীকৃত করলে বাম দিকে x স্কয়ার নেই, তো এখানে দেখো বাম দিকে আমরা 0 লিখে দেব, বা 0 সমান সমান x স্কয়ার সমান, দেখো এখানে 2ax স্কয়ার রয়েছে, তো এখানে x স্কয়ারের সহগ হচ্ছে 2a আর এখানে দেখো x স্কয়ারের সহগ হচ্ছে b প্লাস b, তো প্লাস b, এখানে x স্কয়ারের সহগ হচ্ছে প্লাস c আর এই জায়গায় দেখো x স্কয়ারের সহগ হচ্ছে প্লাস d। বা দেখো আমরা এখানে d এর মানটা বের করব, তো d টা আমি ডান দিকে রেখে বাকি মানগুলো বাম দিকে যদি নিয়ে আসি তাহলে হয় -2a b c সমান d, বা d সমান, এখন আমি সাইড চেঞ্জ করে এটা লিখতে পারি, সেক্ষেত্রে আমাদের মাইনাস প্লাসের কোনো পরিবর্তন হয় না, তো d সমান দেখো -2 গুণ, আমরা a এর মান কিন্তু -হাফ পেয়েছিলাম, তো এর মান যদি -হাফ হয় তো এখানে হয় 1/-1/2 মাইনাস b এর মান আমরা কি পেয়েছি দেখো হাফ পেয়েছি, তো b এর মান হাফ মাইনাস হাফ। এখন দেখো c এর মান আমরা -হাফ পেয়েছি, তো c এর জায়গায় -হাফ বসিয়ে দেব, তো এখানে আছে মাইনাস হাফ, বা d সমান, দেখো এখানে 2 আর 2 কেটে যায়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, তো এখানে +1 থাকে আর এখানে থাকে -হাফ আর এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তো এই ক্ষেত্রে হয় +হাফ। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে -হাফ আর +হাফ কিন্তু কেটে যায়, সেই ক্ষেত্রে আমাদের d সমান 1 থাকে। এখন দেখো আমরা a b c এবং d এই তিনটে মান পেয়েছি, এখন আমাদের e এর মানটা বের করতে হবে, তো আমরা আরেকটাও কিন্তু লিখেছিলাম x টা ভালো করে লিখি,
x। এখন আমি x এর সহগ সমীকৃত করব। তো x এর সহগ সমীকৃত করে পাই। তো দেখো x এর সহগ যদি সমীকৃত করি এখানে বাম দিকে 2x রয়েছে অর্থাৎ এখানে x এর সহগ হচ্ছে 2। তো বাম দিকে থাকবে 2 সমান এখানে দেখো x কোন কোন জায়গায় আছে, x আমাদের আছে এই যে b প্লাস bx রয়েছে, তারপরে প্লাস cx রয়েছে, আর আছে প্লাস dx আর প্লাস ex। তো আমরা এই চারটা নিয়ে কাজ করব। এখানে প্রথমে আছে কি প্লাস bx, তো এখানে x এর সহগ আছে b প্লাস এখানে x এর সহগ আছে c, এখানে দেখো প্লাস dx রয়েছে অর্থাৎ x এর সহগ b, আর এখানে ex আছে অর্থাৎ x এর সহগ e। তো দেখো এখানে তো এখানে যেহেতু আমরা e এর মানটা বের করব তাই b c এবং d টা আমি বাম দিকে নিয়ে আসছি। তাহলে হয় -b - c - d সমান e, বা এখন আমি এই টা বাম দিকে নিয়ে আসতে পারি। এখন দেখো এখানে আছে 2 মাইনাস, দেখো b এর মান আমরা হাফ পেয়েছি তো মাইনাস হাফ, আর c এর মান আমরা মাইনাস হাফ পেয়েছি তো মাইনাস 1/2, আর d এর মান আমরা 1 পেয়েছি তো মাইনাস 1, বা দেখো e সমান হয় 2 মাইনাস হাফ প্লাস হাফ মাইনাস 1। তো দেখো এখানে মাইনাস হাফ আর প্লাস হাফ কিন্তু কেটে যায়, তাহলে কেটে যায়, আর এখানে 2 - 1 সমান 1 হয়, অতএব e সমান 1। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা পাঁচটা মানে পেয়ে গিয়েছি। এই যে আমরা পেয়েছি b সমান হাফ, প্রথমে পেয়েছিলাম a সমান মাইনাস হাফ, c সমান পেয়েছি মাইনাস হাফ, d সমান পেয়েছি 1, আর e সমান আমরা 1 পেয়েছি। এখন এই মানগুলো আমি 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব। এখন a, b, c, d ও e এর মান একে বসিয়ে পাই। তাহলে একে যদি বসাই এদিকে ছিল 2x by x plus 1 into x square plus 1 whole square, অবেদ চিহ্ন a এর মান আমরা কি পেয়েছি মাইনাস হাফ, আর নিচে x plus 1 প্লাস b এর মান দেখো আমরা পেয়েছি হাফ, এখানে bx plus c রয়েছে তো হাফ x এর সাথে যদি গুণ হয় তাহলে হয় x by 2, আর দেখো আমরা এখানে c এর মান পেয়েছি মাইনাস হাফ, তো মাইনাসে প্লাসে কিন্তু মাইনাস হয়ে যায়, সেক্ষেত্রে হয় মাইনাস হাফ, আর নিচে ছিল x স্কয়ার প্লাস 1। দেখো এখন রয়েছে dx plus e, তো আমরা d এর মান 1 পেয়েছি, আর 1 যদি x এর সাথে গুণ হয় সেক্ষেত্রে হয় x, আর e এর মান আমরা কি পেয়েছি, দেখো e এর মান 1 পেয়েছি তো 1 plus 1, আর নিচে ছিল x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। তো দেখো এটা যদি আমি লসাগু করি তাহলে কি হয়, এখানে x by 2 minus 1 by 2 সমান, এখানে লসাগু করলে এখানে নিচে 2 হয় আর উপরে হয় x minus 1, 2 আর 2 লসাগু 2 হয়, তো সেই ক্ষেত্রে আমাদের x minus 1 by 2 হয়। এখন অতএব তো দেখো এখানে কি থাকে, এখানে থাকে 2x by x plus 1 into x square plus 1 whole square,
অভেদ চিহ্ন। এখানে দেখো -1/2 রয়েছে, তো এখানে উপরে থাকে -1 আর 2টা নিচে এসে x + 1 এর সাথে গুণ হয়ে যায়, তো x + 1 প্লাস, দেখো এখানে আমি তোমাদের লসাগু করে দেখিয়ে দিয়েছি যে এটা লসাগু করলে x - 1/2 হয়, তো এখানে এই 2টা কিন্তু নিচে চলে এসে x² + 1 এর সাথে গুণ হয়ে যায়, আর উপরে তাহলে কি থাকে, শুধু x - 1 থাকে, প্লাস x + 1 / x² + 1 হোল স্কয়ার। অতএব ইহাই নির্ণেয় আংশিক ভগ্নাংশ। তো দেখো এটা হচ্ছে আমাদের নির্ণেয় আংশিক ভগ্নাংশ। এক্ষেত্রে মান বসানোর ক্ষেত্রে কিন্তু এখানে অভেদ চিহ্ন আসে না, সেক্ষেত্রে আমাদের সমান চিহ্ন আসে, কিন্তু আমাদের বইতে সকল উদাহরণে আমাদের অভেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে, যার জন্য আমরা বিতর্কে না যেয়ে এখানে আমরা অভেদ চিহ্ন ব্যবহার করেছি। তো আশা করি তোমরা সকলে অঙ্ক 3টি বুঝতে পেরেছো। তো তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থেকো, তোমাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।